বন্ধু কচ্ছপ, তুমি তো দেখছো এই পুকুরের জল প্রায় শুকিয়ে এসেছে। এভাবে চলতে থাকলে তো আমাদের আর থাকা সম্ভব নয়। হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু আমি যাব কোথায়? তোমরা তো উঠতে পারো, আমি তো তোমাদের মতো দ্রুত নড়তেও পারি না। আরে সেটাই তো সমস্যা। আমরা ঠিক করেছি ওই দূরের বড় হ্রদটায় যাব। সেখানে প্রচুর জল আছে, আমরা ভালোভাবে থাকতে পারবো আর প্রাণেও বেঁচে যাব। ওহ, দয়া করে তোমরা আমাকে একা ফেলে যেও না। তোমাদের ছাড়া আমি বাঁচবো কি করে? বন্ধু, তোমরা যদি চলে যাও, আমাকেও সাথে নিয়ে চলো। কিন্তু তুমি আমাদের সাথে যাবে কি করে? ওই হ্রদ অনেক দূরে, তুমি হেঁটে যেতে পারবে না। আর আকাশে তো উড়তেই পারবে না তুমি। তোমরা তো আমার চেয়ে বুদ্ধিমান, নিশ্চয়ই কোনো উপায় বের করতে পারবে। আমাকে বাঁচাও বন্ধু। হুম, দাঁড়াও, একটু ভেবে দেখি। বেশ কিছুক্ষণ চিন্তা করার পর একটা উপায় আছে, তবে একটা কঠিন শর্ত মানতে হবে যে। কি শর্ত বলো, আমি রাজি। আমরা একটা শক্ত কাঠ নিয়ে আসব। তুমি সেটা মুখ দিয়ে শক্ত করে কামড়ে ধরবে। আর আমরা দুজন দুপাশ থেকে কাঠটিকে ধরে আকাশে উড়ে যাব। পারবে তো? দারুণ বুদ্ধি, তোমরা সত্যিই আমার সেরা বন্ধু। শোনো, এটাই আসল শর্ত। যখন আমরা আকাশে উড়ব, তখন নিচে অনেক মানুষজন অবাক হয়ে চিৎকার করবে, তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, কিন্তু তুমি কোনো কথা বলতে পারবে না। যদি মুখ খোলো তবে নিচে পড়ে যাবে। কথা দাও, তুমি চুপ থাকবে। আমি কথা দিচ্ছি, একটাও কথা বলবো না। আমি শুধু উঠতে চাই। হাঁস দুজন একটি কাঠি নিয়ে আসে। কচ্ছপটি খুব শক্ত করে কাঠিটি দাঁত দিয়ে চেপে ধরে। হাঁস দুটি কাঠ দুপাশে ঠোঁট দিয়ে ধরে আকাশে উড়ে যায়। বেশ কিছুক্ষণ ওড়ার পর তারা একটি গ্রামের উপর দিয়ে যায়। আরে দেখো, কি অদ্ভুত দৃশ্য! হাঁসেরা একটা কচ্ছপকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। এদিকে আকাশে ভেসে তো কচ্ছপ নিজেকে রাজার মতো মনে করছিল। গ্রামের লোকেদের চিৎকার শুনে তার নিজেকে বড় জাহির করতে ইচ্ছে হলো। সে নিজেকে আর ধরে রাখতে পারল না। মুখ খুলতেই, তোমাদের কি তাতে? কথাটি শেষ হওয়ার আগেই কচ্ছপের মুখ থেকে কাঠিটি ফসকে যায়। সে দ্রুত গতিতে নিচের পাথরের উপর আছড়ে পড়ে। হায় রে, এটা ও কি করলো? এত করে বোঝালাম, নিজের অতিরিক্ত কথা বলার অভ্যাস আর বোকামি তোর কাল হলো। এত করে বোঝানোর পরেও বন্ধুদের কথা মাথায় রাখলো না। ও এই পাগলামিটা করলো, তার জন্যই তো আজ বিপদে পড়লো। এই গল্পের দ্বারা আমরা শিখতে পারি যে অতিরিক্ত কথা বলা এবং উপদেশ না শোনা বিপদের কারণ হতে পারে।